ভাঙ্গন, অনিশ্চয়তা আর সংগ্রামের মাঝেও ধরলার চরে এবার ভুট্টার বাম্পার ফলন। ভারতের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট। এই জেলার বুক চিরে বয়ে চলেছে ধরলা নদী। এই নদীর কোল ঘেঁষেই জেগে উঠেছে বিস্তীর্ণ ফলিমারি চর, এক টুকরো অনিশ্চিত ভূমি যেখানে প্রতিনিয়ত লড়াই করে মানুষ ও প্রকৃতি। তবুও এই নদীর পলিমাটির ছোঁয়ায় এখানেই গড়ে ওঠে সোনালী স্বপ্ন ভুট্টার ক্ষেত। আজ আমরা দেখব কিভাবে এই চরাঞ্চলের মাটিতে কৃষকের পরিশ্রম আর নদীর আশীর্বাদ মিলে তৈরি হয় সোনালী ভুট্টার এক নতুন সম্ভাবনা। এখন ভুট্টা চাষের মৌসুম। চরের জমিগুলো প্রস্তুত করা হচ্ছে নতুন ফসলের জন্য। ট্রাক্টরের গর্জনে কেঁপে ওঠে বিস্তীর্ণ এই বালুর চর। শুরু হয় হাল চাষের কাজ। চরাঞ্চলের ভুট্টা চাষে সময়ের হিসেবটা একটু আলাদা। বর্ষার আগেই ফসল ঘরে তুলতে হবে। স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা আগে শুরু করতে হয় জমি প্রস্তুতি। আর এই হাল চাষের সময়ই দেখা যায় প্রকৃতির এক ভিন্ন রূপ। ট্রাক্টরের পিছু পিছু ভিড় করে নানা প্রজাতির পাখি। মাটি উল্টে যাওয়ার সাথে সাথে নিচ থেকে বেরিয়ে আসে অসংখ্য কীটপতঙ্গ। আর সেই সুযোগেই পাখিরা ব্যস্ত হয়ে পড়ে তাদের খাবার সংগ্রহে। হাল চাষ শেষে কাঠি আর দড়ির সাহায্যে পা দিয়ে দাগ টেনে ঠিক করা হয় ভুট্টার সারি। এরপর সেই দাগ বরাবর লাঙ্গল চালিয়ে বীজ বপনের জন্য তৈরি করা হয় গর্ত। প্যাকেটজাত ভুট্টার বীজ একটি পাত্রে নিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফেলা হয় প্রতিটি গর্তে। সবশেষে পা দিয়ে দুপাশের মাটি নামিয়ে ঢেকে দেওয়া হয় এই বীজগুলো। এভাবেই সম্পূর্ণ হয় ভুট্টা বপনের ধাপ। অল্প কিছুদিনের অপেক্ষা, তারপরেই মাটি ভেদ করে মাথা তোলে ছোট ছোট ভুট্টা চারা। দিন যেতে না যেতেই সবুজ গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। শ্যালো মেশিনের পানির ছোঁয়ায় আর কৃষকের যত্নে চরের এই ক্ষেত হয়ে ওঠে আরো সতেজ, আরো প্রাণবন্ত।